3, 4, 1, 2, 3. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니? 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같은. হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি শপিং করতে। কয়েকদিন পর পুজোর শপিং। তো আমরা চলে এসেছি আমাদের প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য। তো আমরা ফার্স্টে টিকিট কাটতে গিয়ে তারপর অনেকক্ষণ 10-20 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপরে ট্রেন আসলো। ট্রেন আসার পর আমরা ট্রেনে উঠে গিয়ে ভালো জায়গায় বসে পড়লাম। তারপরে ওয়েট করছি আমার আরেকটা বান্ধবী আসার জন্য। আর তখন আমরা ডিসকাস করছি যে কী কী কিনবো আর কত কী কিনবো। তারপরে আমাদের ওই বান্ধবীটা চলে আসলো, যার জন্য আমরা ওয়েট করছি। তো আজকে পুরো অন্যভাবে এসেছিলো চুড়িদার পরে। তো তারপরে আমরা চলে এসেছি দমদমে মেট্রোর এখানে। আর আজকে দেখো এত ভিড় মেট্রোর টিকিটের ওখানে, প্রচুর ভিড়। আমাদের টিকিট কাটতে তো আরও 8 ঘন্টা টাইম লেগে গেছিলো। তো তারপরে আমি আর পায়েল এখানে ওয়েট করছিলাম ওদের জন্য, কারণ মৌসুমি আর দিশায় গেছিলো টিকিট কাটার জন্য। তো আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তো ভিডিওই বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম। তো তোলার পর ফাইনালি ওরা এসছে টিকিট কেটে আসছে। তো ফাইনালি আমরা এবার যাচ্ছি মেট্রোতে ওঠার জন্য। 8 ঘন্টা ওয়েট করার পর টিকিটের জন্য ওখানে প্রচুর ভিড়। আর এখানে এসে সবাই মেট্রোটা এসছে, ভালোই হয়েছে, আমাদের দাঁড়াতে হচ্ছে না। তো মেট্রোর এখনও গেট খোলেনি। তো গেট খুললে আমরা ঢুকে যাব মেট্রোতে, পুরো ফাঁকা। তো আমরা গেট খুলে গেছি, এবার আমরা মেট্রোতে ঢুকে বসে পড়ি। নাও এবার ঠান্ডা বসে। এবার 7-8টা স্টেশন পর তারপরে এই যে বাইরে মেট্রো চলছে, বাইরে তোমরা নাজারা দেখেই নাও। তো তারপরে আমরা নেমে গেছি মেট্রো থেকে, কারণ আমরা গন্তব্যস্থল চলে এসছে এসপ্ল্যানেড। তারপর নেমে আমরা এখানে কথা বলতে যাচ্ছিলাম কি আমাদের বান্ধবী দিশা ওখানে কয়েন শো করছে, ওখানে কয়েন না ফেলে ও শো করছে, ভাবছে কেন তারপরে বলছে কেন খুলছে না গেট। সেই ওই নিয়ে আমরা হাসাহাসি করতে তারপর বেরিয়ে এসছি। কি হবে, কখন দিয়ে ঘুরে যাচ্ছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না কোথা দিয়ে। এমন একটা জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে যে নিজেই রাস্তা ভুলে গেছে। বলে ও সব ছেড়ে এখন ওই খুঁজে পাচ্ছে না। বৃষ্টি হয়েছে, পুরো কাদা, কি যে হবে খুঁজে পাচ্ছে না। ভরসা করে তো আসলাম ওর ভরসা, ওই নিজেই খুঁজে পাচ্ছে না কোন রাস্তায় নিয়ে যাচ্ছে কে জানে। তারপর ফাইনালি অনেক খুঁজে আমরা চলে এসেছি ঠিক জায়গায়। তো এখানে আস্তে দেখলাম অনেক ছেলেদের শার্ট প্যান্ট, তারপর এখানে অনেক কুর্তির কালেকশন, তারপর নাইটি আছে, আর বিভিন্ন ধরনের কুর্তি আছে, শর্ট হাতা, লং হাতা, 3/4 অনেক ধরনের আছে। এই সাইডে জুয়েলারির দোকানে এই সাইড এইদিকে। তারপর এখানে অনেক 1 পিস আছে, 2 পিস আছে, অনেক কিছু রয়েছে এখানটা। পিঙ্ক কালারের, এই কালারের গ্রিনের মধ্যে একটা। চারিদিকে দেখো আজকে পুরো ফাঁকা। আমি তো ভেবেছিলাম প্রচুর ভিড় হবে, পুরো ফাঁকা। ওদিকে ব্যাগের দোকানও রয়েছে। তারপর এখানে জ্যাগিং মতো আছে, কার্গো টাইপের। তারপর এখানে অনেক 1 পিস কুর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানেও রয়েছে অনেক 1 পিস। তারপর পিঙ্ক কালারে আছে, হোয়াইট কালারে আছে, মেরুনে আছে, ব্ল্যাকের মধ্যে আছে। তো আমরা প্রথমে শুধু দেখছিলাম যে কোনটা কেমন, তারপরে আমরা কেনাটা করেছি। তারপর এখানে আমরা যে পার্পল কালারে আছে, এটা হোয়াইট কালারে আছে নেটের মতো। তারপর পিছনে এটা ব্ল্যাকের মধ্যে আছে, এখানে একটা প্রিন্টেড আছে হোয়াইট আর সব কালার মিলিয়ে। তো এখানে একটা হোয়াইটের মধ্যে রয়েছে, এখানেও আছে 2 পিস কোয়ার্ড সেটের মতো প্যান্ট, লং প্যান্ট, আর একটা টপ করে এরকম রয়েছে। তারপর এখানেও আছে ছোট টপ আছে, ক্রপ টপগুলো রয়েছে অনেক ডিজাইনের, কলার দেওয়া আছে, কলার ছাড়া আছে, শার্টের মতো আছে, গেঞ্জির মতো রয়েছে অনেক। দেখতে পাচ্ছ তোমরা এখানে কত 250 না 300 কত এরকম বলছিল প্রাইসগুলো। এখানে অনেক রয়েছে। তারপর এখানে একটা কোয়ার্ড সেট দেখলাম, এটা হলো 350 টাকা। ফুল
লম্বা হবে আর শার্ট, লং শার্ট। তারপর এখানে আরেকটা কালার দেখলাম, এটাও তোমরা দেখো, ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে, এটাও ৩৫০ টাকা। এখানে কষে ৩৫০ টাকা করে থেকে শুরু এখানে। তারপরে আমরা এখানে চেক টেক করলাম। আর এটা ভালো লাগছে, ওকে এটা মানাবে। তোকে পরেই ভালো লাগবে, আমি জানি তো কোনটা পরে ভালো লাগবে। এটা নেকটা ভি নেক, এটাই ভালো লাগছে। স্টার্ট কর 700 বল। ওটাই ভালো লাগছে রে, এটাই ভালো লাগছে। তুই যতই দেখা যাবে না চোখটা নিতে 1200। দেখে নেবো না আমি কি বারে বারে ফেরত দিতে আসবো না? তুই যেমন একবার জিনিস কিনে একদম গেছে, খুঁজেই পায় না। এই সুতোটা এখানে উঠে গেল তো? কম কি আছে? কেটে দি বাড়ি দিয়ে আছে একটা। কম কি আছে? তারপর এখানে আমরা আরেকটা দোকানে চলে গেছিলাম, এখানেও কোয়ার সেটে অনেক কালেকশন ছিল, যে হোয়াইট আর পিঙ্কের মধ্যে এটাও ভালো ছিল। এটা হলো হাফ প্যান্ট, 3/4 প্যান্টের সাথে এটা ছিল, এটাও ভালো লাগছিলো, সুতির ছিল, কমফোর্টেবল ছিল, তো হালকার মধ্যে। তারপরে এই আরেকটা ছিল লং, এটার প্যান্টটা ছিল লং, এটার স্লিভটা ছিল শর্ট, এটাও একটা ভালো ছিল। তো দেখছিলাম আর আরও দেখছিলাম এখানে। এখন আর ভেবে লাভ নেই, আর দিশা বলছে 800 করে দিয়েছি। সেম আমি এরকমটাই করি, যখনই আমি একটা দাম বলি তারপরে আরেকটা দাম মনে। তারপরে এখানে আমরা টপের কালেকশন দেখছিলাম, এখানে ভালো ভালো কালেকশন ছিল টপে। এখানে ফুল নেক, শর্ট নেক, এখানে এই সাদা কালারের ডিজাইনটা ছিল, ওখানে খয়েরি কালার দিয়ে এটা। এখানে অনেক সাদা কালারেরই অনেকগুলো কালার রয়েছে। তারপরে এখানে দেখো তোমরা আজ পুরো ফাঁকা, মানে আমরা যেখানেই যাচ্ছি। তারপরে আমরা আরেকটা দোকানে গেছিলাম, এখানে ফ্লোরাল প্রিন্টের মধ্যে রয়েছে ইয়েলো, পিঙ্ক, এখানে আরও জিন্সের দোকান রয়েছে, আরও ধরনের ডেনিমের মধ্যে রয়েছে, কার্গোর মধ্যে রয়েছে, রিপ জিন্সের মধ্যে রয়েছে, অনেক ধরনের রয়েছে, তোমরা এখানেও দেখতে পারো। ড্যামেজটা দেখি, এটা না, এটাই নিয়ে দেয়। ও গার্ডার আছে, হ্যাঁ এটা ভালো লাগে। কত করে এগুলো? 250। এরকম লেভেল 200। এটা হবে, হয়ে যাবে, ওর এটা হয়ে যাবে, 4 বছরও হয়ে যাবে। গার্ডার রয়েছে তো অসুবিধা হবে না। গার্ডার কি হলে অসুবিধা হবে? আপনার তো ভালো হবে এটা, গার্ডার হলে তো ভালো। তো এটা দেখো, এটা পাতলা হবে, তো বড় হলে একটু হয়ে যাবে, একটু কম করো। কি দাম আছে বাবু? কত? এটা ইয়ে মতো প্লাজো আছে নিচে, এটা দেখি ভালো লাগে, পুরো প্যান্ট আর इसमें डीप लाइट भी आ जाए, 4 कलर है।
তারপরে আমরা আরেকটা কোয়ার্ট সেটের দোকানে গেছিলাম, এইটা বলছিল 400 টাকা। তারপরে আমার বান্ধবীর পছন্দ হয়েছিল, তারপরে আমরা বার্গেনিং করতে করতে প্রথমে 300 টাকা, তারপরে আস্তে আস্তে 320 টাকা, তারপরে আস্তে আস্তে করে 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 বার্গেনিং করে করে আরও অনেক কালার দেখাচ্ছিল আমাদের, এই যে কী কী কালার আছে এটার মধ্যে। তো এই একটা কালার আছে, ইয়েলোর মধ্যে একটা আছে, গ্রিনের মধ্যে একটা আছে, অরেঞ্জের মধ্যে একটা আছে। তো আমার বান্ধবীর ওই কালারটাই পছন্দ হয়েছিল, তাই জন্যে অনেক বার্গেনিং করে 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 350-র মধ্যে আমরা পেয়ে গেছি, 350-তে। তো তারপরে আমি ওই দোকান থেকে একটা নিয়েছি, আমার একটা পছন্দ হয়েছিল, ওটাও 350 করে। তো ওটা তো আমরা ফাইনালি নিলাম, ওর জন্যে ওটা ফাইনালি নিল ওটাকে। তারপর আমিও আরেকটা দেখছিলাম, এটা ব্লু এর মধ্যে ছিল, তো এখানে অনেকগুলো কালেকশন দেখাচ্ছিল আমাকে। তো লাস্টে ফাইনালি এই যে এইটা আমার পছন্দ হয়েছিল, এইটা ব্লু এর মধ্যে আমার বেশ ভালো লাগছিলো বলে লাস্টে আমি ফাইনালি এটা নিয়েছি। একটু মারতে হবে, তাও নিয়েছি, পছন্দ হয়েছিল বলে কালারটা। তারপরে আমরা এখানে জুয়েলার্সের দোকানে গেছিলাম, এখানে অনেক ধরনের হারটা রয়েছে 200-এর মধ্যে, এখানে ফিক্সড প্রাইস 200, এখানে সবই 200-এর মধ্যে রয়েছে। এখানে এই ধরনের হারগুলো বেশ ভালো লাগছিলো, 200-এর মধ্যে তোমরা কিনতে পারো। এখানে এই দোকানে যা দেখছো সবই 200-এর মধ্যে রয়েছে। তারপর ঘুরে টুরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে আমরা এখানে চলে গেছিলাম মিয়া মোড়ে কিছু খেতে। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে না, আমরা ভেজ প্যাটিস খাই, আর আমার একটা বান্ধবী ছিল, ও নিল হলো পনির ফ্রাই, পনিরের কী যেনটা ছিল ওটা নিয়েছে। তো তারপরে আমরা খেয়ে দিয়ে তারপরে এখানে আমরা লাস্ট পজিশনে আমরা বাড়ি যাওয়ার টাইমে এখানে কানেরের দোকানে দেখছিলাম কি আছে না আছে, কেমন ধরনের রয়েছে, কেমন কি আছে এগুলো দেখছিলাম। এখানে চেরি যে উঠেছিল তোমরা দেখতেই পারো, মিশোতে অনেক ফেমাস হয়েছিল। লাস্টে আমার বান্ধবী এই কানেরটা নিল, প্রথমে 150 টাকা বলছিল, লাস্টে 140 দিয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি। তো আমি বাড়িতে চলে এসেছি, অনেক কিছু করে, অনেক কষ্ট করে বাড়িতে শেষ পেয়েছি, বাড়িতে চলেই এসেছি। এখন যা শান্তি হচ্ছে না, পুরো ঘেমে মেনে পুরো চান করে গেছি। প্রথমে আমরা তো গেলাম, অনেকক্ষণ ধরে খুঁজলাম, প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে অনেক রাস্তায় অনেক লোককে জিজ্ঞেস করে করে তো আমরা গেলাম স্প্ল্যানেডে। তারপর অনেক ঘুরে ঘুরে আমি একটা কোয়ার্ট সেট কিনলাম, আমার বান্ধবী একটা 3 পিস স্যুট কিনলো আর একটা কোয়ার্ট সেট কিনলো, আমরা এই দুজনেই কিনলাম, আর বাদ বাকি কেউ কিনিনি, শুধু গিয়ে ঘুরতে গেছিলো, শুধু দেখতে গেছিলো যে আমরা কী কিনি আর কী কী আছে দেখতে গেছিলাম। তারপরে যাওয়ার পর আমরা আসলাম মেট্রো করে এসে দমদমে, তারপরে আমরা ভুল ট্রেনে উঠে পড়েছি, আমরা বনগাঁ ট্রেনে না উঠে কৃষ্ণনগরের ট্রেনে উঠে পড়েছি। তারপরে রীতিমতো তোমরা বুঝতে পারিনি, তারপরে যখন অ্যানাউন্স করেছে যে বেলঘরিয়া বলছে, তখন আমরা ভাবছি যে এইদিকে ট্রেনে তো কেন বেলঘরিয়া বলবে। তারপরে আমরা বুঝতে পারি যে আমরা ভুল ট্রেনে উঠছি। তারপরে নেমে গেলাম, তারপরে নেমে ওখানে কতক্ষণ ওয়েট করার পরে দমদমে একটা ট্রেন পেয়েছি, সেই ট্রেনে করে দমদমে আসলাম। তারপরে আবার দমদম থেকে আবার বারাসাতের লোকাল উঠলাম, বারাসাত লোকাল উঠতে আবার বারাসাতে নেমে বারাসাত থেকে আবার দত্তপুর লোকাল উঠে দত্তপুরে নেমে এখন বাড়ি আসছি। মানে আজকে যে কত ঝামেলা সহ্য করে আমরা বাড়িতে এসেছি আমরাই জানি, মানে এরকম যেন আর কোনো দিনও না, আর কোনো দিনও না, কী যে হবে। তো আজকে দিনটা বাবার কাছে আসার সময় প্রবলেম। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, এটাই শান্তি। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, যাতে নতুন ভিডিও আরও আসলে দেখতে পারো। পুজো আসতো, পুজো তো ব্লগ করবোই আমি, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ওকে, আর দেখা হলে পরে ভিডিও দিয়ে।